কেমন যেন একটা ভরসার আভাস সেই চাহনিতে। মনের ভিতরের দ্বন্দ্ব যেন খানিকটা প্রশমিত হলো। জানি না কি আছে সেই চাহনিতে, কিন্তু আমার মনটা এক অজানা কারণেই শান্ত হলো। হোমের আগুনে খই পোড়ানোর সময় বা ঘটে রাখা হাত দুটো প্রথম সেই মানুষটার ছোঁয়ায় উদ্বেলিত হচ্ছিল মনটা। সে স্পর্শেও অন্যরকম একটা অনুভূতি পাচ্ছিলাম। সত্যি আশা করিনি সেটা। প্রতিটা মেয়েরই সিঁদুরদানের পরের অনুভূতিটা আলাদা রকমেরই সুন্দর। হ্যাঁ, আমারও হচ্ছিল। চারপাশের আলোর রোশনাই আর সানাইয়ের মাঝে একটা দিনের জন্য এই বিশেষ আমিকে নিয়ে বিভোর হয়ে যাচ্ছিলাম। তারপরই ফটোগ্রাফারের চাহিদা অনুযায়ী পোজ দিতে গিয়ে সেই মানুষটা যখন তার হাত দিয়ে ধরলো আমায়, বারবার তার দিকে তাকিয়ে তার ছোঁয়ায় একটা কথাই মনে হচ্ছিল, খুব একটা খারাপও না। গাড়িটা যখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এগোলো, পিছনের সমস্ত প্রিয়জন, আমার মা বাবা সবাইকে ছেড়ে আমি চললাম একা। চোখটা একবারও ঝাপসা থেকে স্বচ্ছ হচ্ছিল না। হঠাৎই আমার হাতের উপর আর একটা হাত। কষ্ট হচ্ছে জানি, কিন্তু এত কাঁদলে তো শরীরটা খারাপ হবে বুঝলে, বলে জড়িয়ে ধরলো আমার হাতটা আদিত্য। হ্যাঁ, বলাই হয়নি নামটা এতক্ষণ। আদিত্য, আদিত্য চ্যাটার্জি। না, সেই ছোঁয়ায় কোনো কামনার স্পর্শ আমি পাইনি। তাই স্বামীরূপী অজানা পুরুষের ছোঁয়ায় কোনো অস্বস্তি আমার হচ্ছিল না। বরং গাড়ি যখন ছুটছিল তখন মনে হচ্ছিল, না, একা নই। অজস্র আচার নিয়ম, বৌভাতের অনুষ্ঠানের পর ক্লান্ত হয়ে বসেছিলাম একটু। বাইরের ঘরে হইহট্টগোল, তখনও টুং করে ফোনে এসএমএসটা ঢুকলো, একটু রেস্ট করে নাও। কায়দা করে সকলকে তোমার ঘর থেকে সরালাম, বাই। না, নতুন বাড়ি, নতুন মানুষজন, ফুলের গন্ধ, ক্যাটারিংয়ের সুবাস, লাল নীল আলো, এসবের ভিড়ে নিজেকে সত্যি আরও একটু একা লাগছিল না। ফুলশয্যার রাত্রে যখন আমার অস্বস্তিটা বুঝে পুরুষের পৈশাচিক রূপটা দেখালো না আদিত্য, সত্যি শান্তি পেলাম। না, সিনেমার মতো অন্য খাটে পাশ ফিরে শুয়ে পড়েনিও, বা এরকমটাও বলেনি আমি অন্য কাউকে ভালোবাসি, এই বিয়ে শুধু বোঝাপড়ার। না, ওসব রিল লাইফের নাটকের বিন্দু বিসর্গও ছিল না। বরং অনেকটা বন্ধু পাতানোর গল্প ছিল, একে অপরকে চেনা, একটু একটু করে আবিষ্কার করার গল্প ছিল। আদিত্যর প্রথম ক্রাশের গল্প, আমার প্রথম প্রেমপত্র, ক্লাস কেটে সিনেমা দেখতে যাওয়ার গল্প, এভাবেই কাটলো রাতটা। বিছানায় সাজানো ফুল বা ঘরের নিভু নিভু আলোটা অবাক হয়ে তাকিয়েছিল মানুষ দুটোর দিকে। আকাশে পূর্ণিমার চাঁদটাও আজ খুশি। কোথায় যেন অ্যারেঞ্জড ম্যারেজের প্রথম রাতের শরীর সর্বস্ব মেকি ভালোবাসার খেলাটা হার মানছিল একটা সুন্দর বন্ধুত্বের সূচনার কাছে। গুটি গুটি পায়ে এগোচ্ছিল আমাদের সংসারটা। আমি খুব যত্নে আস্তে আস্তে চিনেছিলাম আমার পাশের মানুষটাকে। ভালো লাগছিল, কোনো দমকা হাওয়া এসে এলোমেলো করে দিয়ে যায়নি আমায়। আমিও চাইনি এলোমেলো হতে,